ধন্যবাদ রাশেদ প্রধানকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন চাঁপাইনবাবগঞ্জের গণমানুষের নেতা, আগামী দিনে আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ার অন্যতম রূপকার, আগামী ইসলামী বাংলাদেশের ভাবি চাঁপাইনবাবগঞ্জের মন্ত্রী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের নির্বাচিত ভিপি, যিনি সাবেক নন, নির্বাচিত ভিপি চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী জননেতা নুরুল ইসলাম বুলবুল, জননেতা নুরুল ইসলাম বুলবুল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের রাজনীতিতে চলমান সময়ের সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব, সংগ্রামী জননেতা, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান উপস্থিত। আমাদের চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনের 2 আসনের সংগ্রামী জননেতা ডক্টর মিজানুর রহমান, 1 নম্বর আসনের দাঁড়িপাল্লার পদপ্রার্থী ডক্টর কেরামত আলী উপস্থিত। জামাত ইসলামীর কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের শীর্ষ এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন জুলাই যোদ্ধাদের প্রতিনিধি, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সমবেত চাঁপাইনবাবগঞ্জবাসী, আমার মা এবং বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের আমিরে জামাত আজকের প্রধান অতিথি, তিনি অত্যন্ত কম সময়ের মধ্যেই আমাদের মাঝে যে উপস্থিত হবেন, আমরা আমিরে জামাতের কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনব। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা আগামী দিনে বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। আমরা আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, খুন এবং ধর্ষণ মুক্ত চাঁপাইনবাবগঞ্জ এবং আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমরা বসবাসযোগ্য, মানবিক, নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। বসবাসযোগ্য, মানবিক, নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ আমরা গড়তে চাই। সংগ্রামী ভাইয়ের আমার, আমিরে জামাতের পক্ষ থেকে ইস্তেহার দেওয়া হয়েছে নতুন বাংলাদেশের। সেটি হচ্ছে আমরা আগামী দিনে মানবিক এবং নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। অবহেলিত জনপদ চাঁপাইনবাবগঞ্জ, এই জনপদের সমস্যার অন্ত নেই। আমরা মোটা দাগে আগামী দিনে যদি আমরা নির্বাচিত হতে পারি, যদি আমরা আল্লাহর রহমতে আপনাদের সাহায্য নিয়ে সরকার গঠন করতে পারি, আপনারা ভোট দেন, তাহলে আমরা আগামী দিনে ম্যাঙ্গো ইন্ডাস্ট্রি
এবং কৃষিভিত্তিক ইপিজেড গড়ে তোলার মধ্য দিয়ে হাজার হাজার তরুণ যুবক এবং শ্রমিকদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আগামী দিনে রাজশাহী থেকে সোনা মসজিদ পর্যন্ত 6 লেন রাস্তা পাশাপাশি রেল লাইন সম্প্রসারণ করে আমরা নিয়ে যেতে চাই আমাদের সোনা মসজিদ বন্দর পর্যন্ত। ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য এখন এটি সময়ের দাবি। আমরা আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার 6-7টি ইউনিয়নকে নিয়ে সেখানকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য দিয়ার এবং চরাঞ্চলের জন্য আমরা একটি দিয়ার উপজেলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখি আমরা তা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ চাই, আমরা চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাই। আমরা চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদীর ভাঙনে হাজার হাজার মানুষ, হাজার হাজার সেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আমরা টেকসই বাঁধ পদ্মা এবং মহানন্দা নদীর তীরে টেকসই বাঁধ নির্মাণ করতে চাই। কক্সবাজারের আদলে আমরা মেরিন ড্রাইভের আদলে আমরা চাঁপাইনবাবগঞ্জের পদ্মা এবং মহানন্দা নদীর তীর ঘেঁষে আমরা রিভার ড্রাইভ তৈরি করতে চাই। এই সার্কেল রোড আভ্যন্তরীণভাবে ইউনিয়নগুলোর সাথে, শহরের সাথে এবং রাজশাহী সহ রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থাকে আমরা আরো পরিকল্পিত এবং আধুনিকায়নের আওতায় নিয়ে আসতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, চাঁপাইনবাবগঞ্জ আমাদের সন্ত্রাস কবলিত একটি এলাকা রয়েছে। যারা সন্ত্রাসের সাথে যারা যুক্ত আছেন আপনারা তারা জানেন। আমাদের যে সমস্ত এলাকায় সন্ত্রাস করে আগামী দিনে জনগণের ভোটকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করে পিছন দরজা দিয়ে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেন, আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই। আগামী নির্বাচনের 3 দিন আগে থেকে সজাগ এবং সচেতন থাকবেন। প্রয়োজন হলে বাঁশের লাঠি কেটে রাখবেন। কোন সন্ত্রাসীকে আপনারা ভোট সেন্টারের আশেপাশে আসতে দেবেন না। জনগণ, চাঁপাইনবাবগঞ্জের শান্তিপ্রিয় জনগণ ভোট দেবেন শান্তিপূর্ণভাবে। জনগণকে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু কোন সন্ত্রাসী যদি সন্ত্রাস করতে চান, বোমাবাজি করতে চান, তার সমুচিত জবাব জনগণ দেওয়ার জন্য প্রস্তুত আছে। সংগ্রামী ভাইরা আমার, আমরা নির্বাচিত হলে আমাদের মা এবং বোনদের সম্মান এবং মর্যাদায় অধিষ্ঠিত করা হবে। নারী নির্যাতন বন্ধ করা হবে, নারীদের অধিকার প্রতিষ্ঠিত করা হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাদের কর্মসংস্থান যাদের প্রয়োজন তাদের কর্মসংস্থানের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের হাতে দক্ষতা এবং আগ্রহের আলোকে প্রয়োজনীয় উপার্জনের উপাদান তাদের হাতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। নারীদের নিরাপদ কর্ম পরিবেশ আমরা নিশ্চিত করব। আমাদের বোনেরা যারা চাকরি করেন, কর্মজীবী নারী এবং শ্রমিক, তাদের 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা দায়িত্ব পালন করার মধ্য দিয়েই 8 ঘন্টার বেতন পাবেন। আর ওই 3 ঘন্টার বেতন মিল ফ্যাক্টরির মালিকদেরকে সরকারের পক্ষ থেকে ভর্তুকি হিসাবে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের তরুণ এবং যুবকরা হচ্ছে আমাদের প্রাণ শক্তি। গোটা বাংলাদেশের
তরুণ এবং যুবকরা আজকে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরির ক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছে। সুতরাং আর চাঁপাইনবাবগঞ্জের তরুণ এবং যুবকদের অধিকাংশ তরুণ এবং যুবক যারা তারা পরিবর্তন চান, তারা নতুন নেতৃত্ব চান, তারা আগামী দিনে আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ চান, তারা শহীদ হাদির রক্তে শপথ নিয়েছে কোন আধিপত্যবাদের দালালকে আগামী দিনে তারা নির্বাচনে ভোট দেবে না, আধিপত্যবাদের দোসরদেরকে তারা বয়কট করবে। সুতরাং চাঁপাইনবাবগঞ্জের তরুণ এবং যুবক ছাত্র সমাজ, ছাত্রী সমাজ হচ্ছে আমার হৃদয়ের স্পন্দন, আমার শক্তি। আমরা তাদেরকে আগামী দিনে দেশের অর্থনৈতিক গতিকে আরো সচল করার জন্য, সমৃদ্ধ করার জন্য আমরা তাদেরকে কাজে লাগানোর জন্য পরিকল্পিতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের তরুণ এবং যুবকদেরকে মাদক এবং অস্ত্র যারা তুলে দিচ্ছে তাদের হাত থেকে আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দিয়ে আগলে রেখে সেখান থেকে জীবনের মূল ধারায় তাদেরকে নিয়ে আসার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা তাদেরকে উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে তাদের হাতকে কর্মের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। বেকার ভাতা নয়, তাদের হাতে আমরা তুলে দেব মর্যাদাপূর্ণ কাজ, তাদের হাতকে কাজের হাতে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। আমাদের তরুণ এবং যুবক যারা রয়েছেন তাদের বহুমুখী সমস্যা আছে। খেলার মাঠের অভাব, ইনডোর স্টেডিয়াম নেই, একাডেমি নেই, ক্রিকেট এবং ফুটবলের কোনো একাডেমি নেই। আমরা আমাদের তরুণ এবং যুবকদের বিনোদনের জন্য, তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য, তাদের একটা স্বাধীন উন্মুক্ত পরিবেশে বেড়ে ওঠার জন্য আমরা আগামী দিনে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন আমরা তাদেরকে পরিষ্কার করতে চাই। আমরা 5ই আগস্টের পরে আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে এখনো আছি, ভবিষ্যতে আপনাদের পাশে আমরা থাকব। আমরা আপনাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করব। আপনারা স্বাধীন মতো আপনাদের ধর্ম চর্চা করার সুযোগ পাবেন। আমাদের আমিরে জামাত বলেছেন, মসজিদ যদি পাহারা দিতে না হয় মন্দির কেন পাহারা দিতে হবে। আমরা সেই ধরনের একটা এনভায়রনমেন্ট, সেই ধরনের একটা পরিবেশ আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা সংখ্যালঘু বা সংখ্যাগরুতে বিশ্বাস করি না। আমরা মনে করি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক, আমাদের সাংবিধানিক অধিকার সমান। সুতরাং আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা সমান অধিকার পাবেন। আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, আপনারা নিরাপদে থাকবেন, আপনাদেরকে ভয়, ভীতি আর রক্তচক্ষু কেউ দেখানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই প্রিয় চাঁপাইনবাবগঞ্জে এখন বিশুদ্ধ খাবার পানির অভাব, এ অভাব দূরীকরণের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। আপনারা জানেন যে আমাদের শাটল ট্রেন রাজশাহী থেকে নবাবগঞ্জ পর্যন্ত শাটল ট্রেনের সংখ্যা আমরা বৃদ্ধি করতে চাই। আন্তনগর ট্রেন মাত্র একটি রয়েছে। আমরা আন্তনগর ট্রেনের পরিমাণ আমরা চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধি করতে চাই। 54 বছরের বাংলাদেশে কৃষি প্রধান চাঁপাইনবাবগঞ্জ, ব্যবসায়ী প্রধান এলাকা চাঁপাইনবাবগঞ্জ, অথচ আমাদের এখানে বন্দর আছে, আমাদের এখানে নৌপথ আছে, আমাদের রেলপথ আছে, আমাদের সড়ক পথ আছে। রাজশাহী থেকে 40 মিনিটের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ আসা যায়, আমাদের কাছেই বিমানবন্দর রয়েছে। কোন কারণে এখনো পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে
গ্যাস লাইন নেই। এর জবাব কি আপনারা দেবেন? যারা দাবি করেন 4 বার 5 বার 10 বার এমপি হয়েছিলেন, কি এই জবাব কার কাছ থেকে নেবেন? এর জবাব আপনারা দিতে পারবেন না। আমরা চাই ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হতে পারলে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত গ্যাস লাইন আনার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। রহনপুরে একটা জংশন রয়েছে, রেল জংশন। এই রেল জংশনকে রেল বন্দরে পরিণত করার জন্য আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আমরা নির্বাচিত হলে, আমরা সরকার যদি গঠন করতে পারি, কারণ রহনপুর থেকে নেপালের রেল যোগাযোগের মাত্র 21 কিলোমিটার দূরত্ব রয়েছে। সুতরাং আমরা নেপালের সাথে আমাদের রেল যোগাযোগের মাধ্যমে ব্যবসা বাণিজ্য সহ সার্বিক বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারব। এই জন্য রহনপুরের রেল বন্দর স্থাপনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব যদি আমরা নির্বাচিত হতে পারি। সংগ্রামী ভাইরা আমার, আমাদের জীবনমান উন্নয়নের জন্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যার সমাধানের জন্য, আমাদের অর্থের সংকটে যারা পড়ালেখা করতে পারেন না তাদেরকে মূলধারায় ফিরিয়ে এনে তাদের পড়াশোনাকে নিশ্চিত করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য আগামী দিনে আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা তাদের মান উন্নয়নের জন্য, জীবন মান উন্নয়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়। আমাদের মা এবং বোনেরা সবসময় ইসলামের পক্ষে, সত্য এবং সুন্দরের পক্ষে, ন্যায় এবং ইনসাফের পক্ষে, এবং তারা সবসময় দাঁড়িপাল্লার পক্ষে ভূমিকা পালন করে এসেছে। আমাদের তরুণ এবং যুবকরা তারা বিপ্লবী, তারা সত্য উচ্চারণ শিখেছে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে। তারা শহীদ হাদির রক্তে, তাদের রক্তে শহীদ হাদির চেতনা শিরায় শিরায় 5ই আগস্টের গণঅভ্যুত্থান তারাই নেতৃত্ব দিয়েছে। সুতরাং আগামী দিনে তরুণ এবং যুবকরা সত্য এবং সুন্দরের পক্ষে, ন্যায় এবং ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে, আধিপত্যবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তির পক্ষে, আধিপত্যবাদের দালাল যারা তাদের বিরুদ্ধে, এবং দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের তরুণ এবং যুবকরা আগামী নির্বাচনে গর্জে উঠবে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে। সংগ্রামী ভাইয়ের আমার, সুতরাং আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা, তারা বুঝে গিয়েছেন নির্বাচনের স্বাভাবিক পন্থায় বিজয় হতে পারবেন না। তাই তারা নতুন নতুন ফাঁদ আঁটছেন। তারা ফ্যামিলি কার্ডের নামে, কৃষি কার্ডের নামে আবারও নতুন করে প্রতারণার নীল নকশা এঁকেছেন তারা। আপনারা কি জানেন? আমাদের মা বোন এবং অসহায় ভোটার যারা, তাদেরকে আমাদেরকে সচেতন করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, এবং ভোটের মতো পবিত্র আমানত, ভোটের মতো পবিত্র আমানত, মহামূল্যবান সম্পদ 500 টাকার বিনিময়ে, কোনো কার্ডের বিনিময়ে, অথবা একটা পোলট্রি মুরগি, একটা শাড়ি বা লঙ্গির বিনিময়ে আমরা যেন কোনোভাবেই কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী এবং লুটেরাদেরকে আমাদের ভোট বিক্রি করে না দেই। সেই জন্য আমাদেরকে সজাগ এবং সচেতন হতে হবে। আমাদের ভোটারদেরকে ভোটের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তাদেরকে বুঝাতে হবে। ভাই এবং বন্ধুগণ, আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আগামী দিনে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত আমরা নতুন বাংলাদেশ চাই। আমরা আগামী দিনে মানবিক, নিরাপদ, বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ চাই। চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়। 30 বছর একটা পরিবারের 2 ভাই চাঁপাইনবাবগঞ্জকে শোষণ করেছে। সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জের
সর্বস্তরের মানুষ মুক্তি চায়। আসুন আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোট যেটি তৈরি হয়েছে, বিশাল ব্যবধানে বিজয়ের মাধ্যমে সেই জোরকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে হবে। এই জন্য আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। আমরা নির্বাচিত হলে আমরা জামাত ইসলামীর এমপি হব না, দল মতের ঊর্ধ্বে উঠে জনগণের প্রতিনিধি হিসাবে আমরা ভূমিকা পালন করব। আমরা শোষক হব না, আমরা সেবক হব, আমরা খাদেম হব। আমরা চাঁপাইনবাবগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলব। ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমাদের আমিরে জামাত এক্ষুনি নেমে গিয়েছেন এবং উনি চলে আসবেন। এখন একটি গান পরিবেশিত হবে এবং এসেই আমিরে জামাত বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। গান পরিবেশন করছেন বাংলাদেশের সুস্থ সংস্কৃতির পথিকৃৎ সাইমম শিল্পী গোষ্ঠী। সাইমম শিল্পী গোষ্ঠী। ওকে জি, দেখি সবাই ধরেন, সবাই মাইক্রোফোন। জি, সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ জামাত ইসলামের যে শিরোনাম সঙ্গীত আছে, শিরোনাম গান, সেইটি গাইব ইনশাআল্লাহ। জি, নারে তাকবীর, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, আমিরে জামাতের আগমন, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, চাঁপাইবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, চাঁপাইবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, আধুনিক মানবিক বাংলাদেশ গড়ার অন্যতম রূপকার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এ পর্যায়ে আজকে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি কথা বলবো না, কথা বলবে আমিরে জামাত ইনশাল্লাহ। আপনাদের সালাম দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমের রাজধানী চাঁপাই নবাবগঞ্জবাসী কেমন আছেন আপনারা? ভাই বোনেরা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের সম্মানিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং সর্বস্তরের ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আচ্ছা আমি এখন কোথায় আসছি বলেন তো? এই জায়গার নাম কি? চাঁপাই নবাবগঞ্জ। চাঁপাই নবাবগঞ্জে প্রচুর পরিমাণ আম, লিচু, কুল, তারপরে হয়তো পেয়ারাও উৎপন্ন হয়, তাই না? যে জায়গার মানুষ এত ফল উৎপাদন করে তারা কি ফল খায় না? ফলের রস যারা খায় তাদের মনটা খুব ভালো থাকে, নরম থাকে, উর্বর থাকে এবং মানুষগুলা খুব মিষ্টি মিষ্টি হয়। তারা কিন্তু মেহমান যখন কথা বলে তখন আর কোনো কথা বলে না, চুপ করে শুনতে থাকে। সামনে যদি মিডিয়া দাঁড়ায় তাকে বলে না যে বসেন বসেন, বরঞ্চ যারা পিছন থেকে বসেন বসেন বলতেছেন তারা বসে যান, এখন জাস্ট নাও। যারা এত সময় বলছেন যে বসেন, এরা বসে যান, এরা সব বসে যান, বসেন, আমি এখন দেখছি দাঁড়াই আছেন, বসেন, হ্যাঁ বসে যান, বসে যান, সবাই বসে যান, আর কথা বন্ধ করেন। আলহামদুলিল্লাহ, জোহরের নামাজ আসন্ন। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আজকে এখানে জনস্রোত নেমেছে। আপনারা হয়তো ভাবছেন শুধু চাঁপাই নবাবগঞ্জে এই জনস্রোত। আল্লাহর শুকরিয়া, আল্লাহু আকবার। তিস্তা পাড় থেকে শুরু করে সমুদ্রের পাড়, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেতুলিয়া, সকল জায়গায় আজকে মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই চাঁপাই নবাবগঞ্জ তার গর্বিত অংশীদার। কেন মানুষের এই গণজোয়ার? মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে। ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরানা বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। জুলাই যোদ্ধারা সেদিন রাস্তায় নেমে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই। তার মানে হলো ন্যায় বিচার নাই, সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। রাজার জন্য যে বিচার, সকলের জন্য সেই একই বিচার। একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচার হবে যেটা, শাস্তি হবে যা। দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। এই বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল যারা আছে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী সকলের জন্য। এই বাংলার আসমানের ছাদের নিচে আর জমিনের উপরে যারাই বসবাস করে, বিচার ইনশাআল্লাহ তাদের জন্য সমান কায়েম করা হবে। ওই বিচার যখন কায়েম করা হবে তখন বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে। চাঁদাবাজদেরকে ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে। তারাও সেদিন কাজ করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। দুর্নীতি যারা করেন তাদের দুর্নীতি করার প্রয়োজন হবে না। এখন দুইটা কারণে মানুষ দুর্নীতি করে, একটা হলো লোভ আর একটা হলো বাধ্য হয়ে। লোভ তো আমরা সবাই বুঝি, বাধ্য হয়ে কেন দুর্নীতি করবে? অবশ্যই আমার সামনে এখানে আধা সামরিক বাহিনীর লোকেরা আছেন, র্যাব আছে, পুলিশ আছে, আনসার আছে এবং কোনো জায়গায় সামরিক বাহিনীর লোকদেরকে আমরা দেখেছি। তাদের সকলে সমান নয়। সামরিক এবং আধা সামরিক বাহিনীতে যারা নাম লেখান, প্রথম দিনই তারা নিয়ত করে ফেলেন, ওয়াদা করেন, নিজের জীবন দিব কিন্তু দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। একমাত্র সার্ভিস যেখানে জীবন দেওয়ার শপথ নিয়ে যাত্রা শুরু, তাদের সুবিধা, তাদের বেতন আর আমাদের বেতন আর সুবিধা এক হওয়ার প্রশ্নই ওঠে না। যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা দিন নাই রাত নাই 24 ঘন্টা অন ডিউটি, পাগল হয়ে দৌড়ায়।
সেই লোকদেরকে যদি 8 ঘন্টা ডিউটি করা লোকদের সমান বেতন দেওয়া হয়, এটা কি ইনসাফ হবে? চরম বেইনসাফি হবে। এবং সেটাই বাংলাদেশে চলে আসছে। আমি অল্প কিছু পেশার কথা বললাম, প্রায় সকল পেশায় এই ধরনের ভারসাম্যহীনতা। আমরা সেই ডিসপ্যারিটি বা বৈষম্য আমরা দূর করতে চাই। যার যেটা ন্যায্য পাওনা, একজন কর্মচারী কর্মকর্তা, সে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি, যেখানেই হোক, সে যেন তার পুরা মেধা যোগ্যতা উজাড় করে সেখানে সেবা দিতে পারে। আর রাষ্ট্র এবং নিয়োগকারী সংস্থাও যেন তাদেরকে সম্মানের সাথে বসবাস করার মতো সুযোগ তাদের হাতে তুলে দেয়। আমরা তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমাদের যুবকরা, যুবতীরা, তারা বেকার ভাতার জন্য আন্দোলন করে নাই, তারা হাতে হাতে কাজ পাওয়ার জন্য আন্দোলন করছে। আমরা যুবক যুবতীদেরকে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, তোমাদের হাতে অপমানের ওই বেকার ভাতা আমরা তুলে দেব না, বরঞ্চ তোমাদের হাতে হাতে আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ হাত বানিয়ে ইনশাআল্লাহ তোমাদের মর্যাদার সাথে যায় সেই মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেব। সেদিন তোমরা এই দেশ গড়বা, তৈরি হয়ে যাও। এই দেশ তোমাদের জন্য আমরা গড়তে নেমেছি, তোমাদের হাতে এই দেশের ভার আমরা তুলে দিতে চাই। বাংলাদেশ নামের যেই উড়োজাহাজ, সেই উড়োজাহাজের ককপিটে বসবে যুবকেরা, আমরা গিয়ে বসবো পিছনের প্যাসেঞ্জার সিটে। দেশ তারা রকেট গতিতে চালিয়ে সামনের দিকে নিয়ে যাবে, পিছনে তাকানোর আমাদের আর সময় নাই। সকল জাতি, ধর্ম, গোষ্ঠী, বর্ণ, সমস্ত মানুষকে বুকে ধারণ করে আমাদের এই যাত্রা শুরু ইনশাআল্লাহ। মা বোনদের ক্ষেত্রে আমাদের স্পষ্ট অঙ্গীকার, আপনাদের বহুবিধ অবদান, তার একটারও প্রতিদান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, ঋণ পরিশোধ করা সম্ভব নয়, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা দুটি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করতে চাই। একটি হচ্ছে সমাজের সকল স্তরে আপনাদের অধিকার এবং মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা। আজকে এই দুটিরই অভাব। ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ গড়তে চাই, পুরুষরা পাবে পুরুষদের অধিকার, মহিলারা, নারীরা পাবে তাদের অধিকার, এবং কোন জালিম আমার কোন মা, বোন, মেয়ে, জায়া কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। সেই নিরাপদ বাংলাদেশ মায়েদের জন্য আমরা গড়তে চাই, ঘরে চলাচলে, কর্মস্থলে, সর্বত্র ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ আলহামদুলিল্লাহ একটা উর্বর জেলা, আমের রাজধানী, এখানে লিচুর রাজধানী, আরো অনেক কিছু এখানে। কিন্তু এই যে আস্তে আস্তে দেখলাম মহানন্দা, এখন নদী আর খুঁজে পাওয়া যায় না, এখন মরুভূমি, এখন কঙ্কাল। আমরা নদীগুলোকে জীবন্ত করে তুলব ইনশাআল্লাহ। নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা এবং নদীকে সম্পদে পরিণত করব ইনশাআল্লাহ। পদ্মাতে যেখানে বাঁধ দিলে, ব্যারেজ দিলে বাংলাদেশ পানি পাবে, সেখানেই ব্যারেজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। এই আমের রাজধানীতে আম সংরক্ষণ করার মতো কোনো হিমাগার বা সংরক্ষণগার নাই। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিয়েছি, পুরা উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব। যেখানে বিশ্ববিদ্যালয় দরকার সেখানে বিশ্ববিদ্যালয় হবে, যেখানে সংরক্ষণ দরকার সেখানে হবে, যেখানে পরীক্ষাগার দরকার, গবেষণাগার দরকার, সেখানে গবেষণাগার গড়ে তোলা হবে। আম এবং লিচুর প্রসেসিং করে সারা বছর খাওয়ানোর ব্যবস্থা করা হবে, বিশ্বেও রপ্তানি হবে ইনশাআল্লাহ। এইভাবে বাংলাদেশে এবং বিশ্বে আমরা চাপাইকে পৌঁছে দিতে চাই। আপনারা তৈরি আছেন ইনশাআল্লাহ? 12 তারিখ দুটি ভোট। কয়টা? একটা হচ্ছে পুরানা বন্দোবস্তকে লাল কার্ড, নূতন বন্দোবস্তকে আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগতম। এটার জন্য কি হবে? হা। গণভোটে কি বলবো? হা মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। তাহলে প্রথম ভোট ইনশাআল্লাহ চাপাইবাসীর হা। দ্বিতীয় ভোটটি হচ্ছে ন্যায় এবং ইনসাফের পক্ষে, একটা বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, নারীদের অপমান মুক্ত
এবং আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের এই মূল্যবান ভোটটা চাই। আমরা কথা দিচ্ছি, আপনারা আপনাদের ভোটের আমানত দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এই যে আমানত আপনারা আমাদের দিলেন, আমরা এই কৃতজ্ঞতা 5 বৎসর ধরে আদায় করার সর্বাত্মক চেষ্টা করব। আপনাদের যত ন্যায্য পাওনা আছে সবগুলা ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করে আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে। এবার আমি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা এখানকার কয়টা আসন? এখানে 3টা আসন। যে আসেন ইনশাআল্লাহ চাপাই 1, চাপাই 1 আসেন। আলহামদুলিল্লাহ। চাপাই 1 আসনটার নাম কি? হ্যাঁ, এটা কি শিবগঞ্জ হবে না শিবগঞ্জ হবে? এটা শিবগঞ্জ হবে ইনশাআল্লাহ। এখানকার ভাষাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তাইলে বলুন শিবগঞ্জ ইনশাআল্লাহ। এই শিবগঞ্জে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি। এই জায়গায় শক্ত করে ধরতে হবে, জাতির ভার নিতে হবে ইনশাআল্লাহ। প্রতীক আছে? কোন সে প্রতীক? জুড়ে সুরে, আরো জুড়ে, আকাশ বাতাস কাঁপিয়ে দাও। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ বিজয়মালা। 12 তারিখ দাঁড়িপাল্লা মাশাআল্লাহ। এবার চাপার 2, এটা নাচল গুমস্তাপুর না বুলাহাট। মাশাআল্লাহ, ধরেন, শক্ত করে ধরেন। মাশাআল্লাহ। এখানে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, তাকে চিনেন? সরি ডক্টর মিজানুর রহমান, তাকে চিনেন? মায়া লাগে, মায়া লাগে দেখতে? তাইলে বলেন, জুড়ে বলেন প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে, জুড়ে সুরে কাঁপিয়ে দাও আকাশ বাতাস। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা সবাই মিলে ঐক্যজোট ইনশাআল্লাহ জিতে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এবার চাপাই 3 সদরের আসন। মাশাআল্লাহ। এই লোকটারে চিনেন? ধরেন শক্ত করে। হ্যাঁ, লোকটারে চিনেন? মায়া লাগে গো। মাশাআল্লাহ। প্রতীকটা কি? আরো জুড়ে, জুড়ে সুরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা ঐক্যজোট বিজয় হবে, বিজয়মালা ইনশাআল্লাহ মাশাআল্লাহ তাআলা আজিম। এবারে মহতারাম আমিরে জামাতকে দাঁড়িপাল্লা দিয়ে অভিনন্দিত করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জেলা আমির জনাব মাওলানা আবুজার গিফারি। আজকে অভিনন্দিত করছেন। আপনারা দোয়া করবেন ইনসাফের প্রতীকের এই ভার যেন আল্লাহ আমাকে বহন করার তৌফিক দান করেন। এবার আসুন বিদায়ের পালা। কঠিন রোদ, তা আবার মাঘ মাস। একটা কথা বলে যাই, কিছু লোক আমাদের মা বোনদেরকে একটু বিভিন্ন ধরনের আচরণ করে, ছেড়ে দাও।